আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি কিভাবে চুলায় পিৎজা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে দেখাবো কিভাবে পারফেক্টভাবে পিৎজার ডো তৈরি করতে হয়। সাধারণত পিৎজা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। বাহির থেকে পিৎজা কিনে খেতে গেলে এর দাম একটু বেশিই পড়ে যায়। আজকে আমি পারফেক্টভাবে খুব কম খরচে এই পিৎজা রেসিপিটা করে দেখাবো। তার জন্য প্রথমে আমি একটা বাটির ভিতরে 1 কাপ পরিমাপ ময়দা নিয়ে নিলাম। তারপর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। অবশ্যই এখানে ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাপ মতো দিতে হবে, অল্প অল্প করে আমি পানি মিশিয়ে নিচ্ছি। এখন সফট একটি ডো তৈরি করে নিলাম। আগে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মথে নিব। এইভাবে আরও 2-3 মিনিট মথে নেওয়ার পরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন। আমি চিকেন নিয়েছি 1 কাপের মতো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1টার অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম, তাতে মাংসটা খেতে খুব জুসি হয়। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা প্যানের ভিতরে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল গরম করা হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নিব। মুরগির মাংসগুলো আমি খুব পাতলা করে কেটেছি, তাই আমার মুরগির মাংসগুলো হতে বেশি টাইম লাগেনি। 5 থেকে 7 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে নিব। 1 ঘন্টা পর চলে আসলাম। দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন ভালো করে আরও একবার মথে নিব। এইভাবে ভালো করে মথে নেওয়ার পরে ফ্লোরের উপরে একটু আটা দিয়ে দিলাম। আমি ফ্লোরটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। ভালো করে আবারও ময়দার ডোটি একটু মেখে নিব। এখন ভালো করে গোল করে রাউন্ড শেপ দিয়ে রুটির মতো বেলে নিব। তাই আমি রুটিটা একটু মোটা করে বেলে নিচ্ছি। ময়দার ডোটা এত সফট থাকে যে রুটি বেলতে গেলে বেশি টাইম লাগে না, খুব অল্প সময়ে এটা বেলে নেওয়া যায়। এখন আমি তাওয়াতে উঠিয়ে নেব রুটিটা। তাওয়ার ভিতরে ভালো করে চেপে চেপে দিয়ে আমি একটু রাউন্ড শেপ করে নিব। আজকে আমি পিৎজা রেসিপিটা এই তাওয়াতে করেই দেখাবো। এখন একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিব। সব জায়গা ভালো করে কেচে নেওয়ার পর পিৎজা সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে পিৎজা সসটা দিলে একদম হুবহু দোকানের মতো স্বাদ হয়। হোমমেড মজারেলা চিজ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, বেশি কম যে যেমন খেতে পছন্দ করেন। কিউব করে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। তারপর রিং করে নিয়ে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি একটা সাইড দিয়ে। আপনারা যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন সেই ভেজে রাখা চিকেনগুলো অল্প অল্প করে দিয়ে দিব। তারপরে আমি আবারও মজারেলা চিজ দিয়ে দিলাম উপর দিয়ে। কিউব করে কেটে রেখেছিলাম চিজ, সেটাও উপর থেকে এরকম সাজিয়ে দিয়ে দিলাম। সবশেষে অরগানো দিয়ে দিলাম। এটা কিন্তু পিৎজাতে দিতেই হবে, তাহলে একদম হুবহু দোকানের মতো টেস্ট পাবেন। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য লো হিটে মেক করে নিব। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে পিৎজা তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল, একদম পারফেক্ট দোকানের মতো। এখন আমি পিৎজার ভিতর থেকে স্লাইস করে নিচ্ছি। বাইরে থেকে হাজার হাজার টাকা খরচ না করে এরকম ঘরে বসে পিৎজা তৈরি করা যায় অনায়াসে, খুবই অল্প সময়ে আর খুব কম খরচের ভিতরে। আপনারা চাইলে খুবই অল্প সময়ের ভিতরে এটা তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিকেন পিৎজা। রেসিপিটি আপনাদের জন্য খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।